সেটা কি? স্টার্ট বাটন i0.0 প্রেস করলে আউটপুট Q0.0 অন হবে, যেটা আমরা একটু আগে দেখলাম। এটা লিখুন। আরেকটা স্টপ বাটন i0.1 এটা প্রেস করলে আউটপুট Q0.0 অফ হবে। তাই না? আগে যেটা করলাম সেম। এখন এডিশনালি আমরা কি করব? আরেকটি লিমিট সুইচ নিব যেটা i0.2। এই লিমিট সুইচটা নিব যেটি কনট্যাক্ট চেঞ্জ করলে লিমিট সুইচের কনট্যাক্ট চেঞ্জ করলে এটার আউটপুটটাকে অফ করে দিবে। ওকে? সো এটা আপনি এমনভাবে বসাবেন যাতে আউটপুটটা অফ হয়ে যায়। এই লিমিট সুইচটা চেঞ্জ করলে এটা স্টপ বাটনের মতোই কাজ করতেছে, তাই না? এই লিমিট সুইচের কনট্যাক্টটা চেঞ্জ করলে কি হবে? তখন i0.2 তে ভোল্টেজ যাবে, ফলে আউটপুটটা অফ হয়ে যাবে। ওকে? আরেকটা কাজ করতে হবে যেটা যখন এই আউটপুটটা এই ইনপুটটাতে ভোল্টেজ যাবে আউটপুটটা অফ হবে, তাই তো? সো এই ইনপুটটাতে ভোল্টেজ গেলে আপনি আরেকটা আউটপুটকে অন করে দিবেন। Q0.1 আরেকটা আউটপুট। ওকে? সো আপনি আরেকটা রাং তৈরি করবেন। টোটাল ২ টা রাং হবে। ২ টার আউটপুটের জন্য ২ টা রাং হবে। সো এটাতে এটাতে ভোল্টেজ গেলে এটাতে আউটপুটটা Q0.0 অফ হবে। আবার এই i0.2 তে ভোল্টেজ গেলে এটা কনট্যাক্ট চেঞ্জ করলে আবার Q0.1 এই আউটপুটটা অন হবে। তার মানে এই i0.2 তে গেলে ২ টা কাজ হচ্ছে। একটা হচ্ছে Q0.0 আউটপুটটাকে অফ করবে, আবার Q0.1 এই আউটপুটটাকে অন করবে। ওকে? ক্লিয়ার? এই অ্যাসাইনমেন্টটা ক্লিয়ার? এটা একটু লিখে নিন সবাই। বা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ওকে, ক্লিয়ার। এই প্রবলেমটা তো ক্লিয়ার, না? গুলো আউটপুট Q0.0 অন হবে। আবার আরেকটা স্টপ বাটন নিলাম। এটা এটা প্রেস করলে আউটপুট অফ হবে। এগুলা নরমালি ওপেন কনট্যাক্টে কানেক্টেড ফিজিক্যালি সবগুলাই। ওকে? ফিজিক্যালি নরমালি ওপেন কনট্যাক্টে কানেক্টেড বাটনের, লিমিট সুইচের সবগুলাই। ওকে? সো এইটা তো আগেরটা যেরকম হইলো সেম হয়ে গেল। এখন আরেকটা লিমিট সুইচ আপনি এড করবেন যেটা i0.2 এটা যখন লিমিট সুইচ যখন কনট্যাক্ট চেঞ্জ করবে তখন যেন আউটপুট অফ হয়। সো এখানে ২ টা কন্ডিশন আসলো। স্টপ বাটন প্রেস করলেও আউটপুট অফ হবে, আবার লিমিট সুইচ কন্টাক্ট চেঞ্জ করলে আউটপুট অফ হবে। ওকে? ওকে? সো লিমিট সুইচ যখন কন্টাক্ট চেঞ্জ করবে অর্থাৎ i0.2 তে ভোল্টেজ যাবে তখন আউটপুট অফ হবে। সাথে আরেকটা আউটপুট Q0.1 অন হবে। ওকে? সিম্পল কাজ। লিমিট সুইচের কোনো সিম্বল হবে না। এটা কনট্যাক্ট। সবই কনট্যাক্ট। NO কনট্যাক্ট এবং NC কনট্যাক্ট। এগুলা তো আমি আপনারা আগের ক্লাসগুলা কি অ্যাটেনটিভ ছিলেন না? যেটাতে আমরা যে একটা আম ওয়ারিং ডায়াগ্রামকে আমরা ডায়াগ্রামে সিকুয়েন্সিয়াল সার্কিট ডায়াগ্রামে রূপান্তর করলাম। ওয়ারিং ২ টা সুইচ ছিল না? সিকুয়েন্সিয়াল সার্কিট ডায়াগ্রামে ২ টা সুইচের সিম্বল দিলাম। সিকুয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে কি হয়? সিম্বলগুলা ধরেন বাটনের জন্য একরকম সিম্বল, সুইচের জন্য একরকম সিম্বল, প্রত্যেকটা ডিভাইসের জন্য একেক রকম সিম্বল। বাট ল্যাডার ডায়াগ্রামে কি? আমরা কনট্যাক্ট ব্যবহার করি। NONC কনট্যাক্ট ব্যবহার করে করি। তাই না? বুঝতে পারছেন? সিম্পল হিসাব। মানে আপনার এখন কথা হলো যে ভোল্টেজ পাঠাবেন, কিভাবে পাঠাচ্ছেন ইনপুটে। ওকে, এখানে তো সিম্বল-টিম্বল দরকার নাই। আপনি বা নরমালি ওপেন কনট্যাক্ট বাটন প্রেস করলে এটা ক্লোজ হবে। তাই তো? এছাড়া তো আর এখানে কিছু নাই। এখানে ভোল্টেজ যাবে, আসবে, যাবে, আসবে। আর ইনপুটে ভোল্টেজ দিলে নরমালি ওপেন কনট্যাক্ট ক্লোজ হবে। আর ইনপুটে ভোল্টেজ দিলে যদি নরমালি ক্লোজ কনট্যাক্ট থাকে সেটা ওপেন হয়ে যাবে। এছাড়া আর কিছুই নাই কিন্তু এখানে প্রোগ্রামিং এ। ওকে? সো আমার মনে হয় বুঝতে পেরেছেন। সো এটা যদি আপনাদের ব্যাচের জন্য আমি ১২টা থেকে ১২:৩০ আমার একটা স্লট আছে। সো ওই স্লট টাইমে আপনারা আমাকে কল করতে পারেন সরাসরি। ওকে? থ্যাংক ইউ। অথবা Google ফর্মে যদি করেন কোয়েশ্চেনটা করেন তাও আমি আপনাদেরকে করে দেব। আর Google ফর্মটা প্লাস হচ্ছে অ্যাসাইনমেন্টটা আপনারা একটু করে রাখবেন। ওকে? একটু সেভ করে রাখবেন লিংকটা। লজিক গেট সার্কিট আমরা এর আগে ২-১ টা লজিক গেট দেখেছিলাম। বাট আজকে আমরা অনেকগুলা লজিক গেট দেখব। AND গেট, OR গেট, NAND গেট, NOR গেট, XOR গেট, NOT গেট এগুলা সবগুলাই দেখব। তাইলে আপনার লজিকটা আরো ক্লিয়ার হবে। ওকে? অটোমেশন কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এই লজিক গেটগুলো জানা খুবই জরুরি, খুবই জরুরি, খুবই জরুরি। ওকে? পুশ বাটনের মাধ্যমে আমরা বিভিন্ন গেট সার্কিট ডিজাইন করব। পুশ বাটনের মাধ্যমে। ওকে? যে দেখেন এখানে কি AND গেট আছে, OR গেট আছে, NOT গেট আছে, NOR গেট আছে, NAND গেট আছে, XOR গেট আছে। ওকে? সো এগুলো আমরা করব। ঠিক আছে? এখনই করব। ডোন্ট ওয়ারি। সিরিজ সার্কিটের মাধ্যমে আমরা সহজেই AND গেট ডিজাইন করতে পারি। সিরিজ সার্কিটে। এগুলো আমরা করেছেন না? এটা ট্রুথ টেবিলটা আপনারা জানেন তো, না?
এন্ড গেটের ট্রুথ টেবিল কার কার মনে আছে? এন্ড গেটের ট্রুথ টেবিল মনে আছে কার কার? 0 0-তে 0, 0 1-এ 1, 1 0-তে 0, 1 1-এ 1, তাই তো? এটাই তো এন্ড গেটের লজিক। ওকে। x1 এবং x2 এটা হচ্ছে ইনপুট। এই যে দেখেন ইনপুট, দুইটা ইনপুট। আমি নরমালি ওপেন কন্টাক্ট পুশ বাটন দুইটা ধরেন, এটা দুইটা পুশ বাটন নরমালি ওপেন কন্টাক্টে আমি কানেক্ট করেছি ফিজিক্যালি। যখন এটা হচ্ছে x1 হচ্ছে ইনপুট, x2 হচ্ছে আরেকটা ইনপুট। যখন এই বাটনটা প্রেস করব তখন এটা 1 হবে। যখন এই বাটনটা প্রেস করব তখন এটা x2 1 হবে। এই যে দেখেন x2 1 হলো। দুইটা যখন যখন আমি একটা বাটন প্রেস করলাম 0 0 0 0 0 তে আউটপুট 0, তার মানে আমি বাটন কিছুই করলাম না, প্রেস করলাম না, আইডল অবস্থায় আছে, মানে নর্মাল অবস্থায় আছে। হুম তার মানে এদিকে পাওয়ার ফ্লো হবে না নর্মালি ওপেন কন্ট্যাক্ট যেহেতু, তার মানে আউটপুট অফ। যখন আমি x1 বাট সরি x2 বাট এই যে এখানে x2 বাটনটা আমি প্রেস করলাম, তার মানে x1 তো আমি প্রেস করি না, ওপেন আছে, তার মানে পাওয়ার তো ওদিকে ফ্লো হবে না, আউটপুট অফ। এখন আমি x1 প্রেস করব, x1 প্রেস করব, ওকে, x1 প্রেস করব, তখন কি হবে? পাওয়ার এটুক পর্যন্ত আসবে, তাই না? পাওয়ার এটুক পর্যন্ত আসবে। x2 কিন্তু আমি এখানে প্রেস করি নাই, তার মানে এটা ওপেন আছে, পাওয়ার এদিকে আর যাবে না, তার মানে আউটপুট অফ। আউটপুট অফ। এখন আমি কি করব? x1 এবং x2 দুইটা একসাথে প্রেস করে রাখবো। এই যে দেখেন x1 ও প্রেস মানে হাই, লজিক হাই, প্রেস মানে লজিক হাই, দুইটাই আমি প্রেস করে রাখলাম। হুম তার মানে আউটপুট অন হয়ে আছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এন্ড গেট ক্লিয়ার। এন্ড গেট ক্লিয়ার না? এখন আমরা অর গেট, অর গেটে আসি। একটা সিম্পল প্যারালাল সার্কিটের মাধ্যমে আমরা অর গেট ডিজাইন করতে পারি। প্যারালাল সার্কিট, ওকে, কিভাবে? এই যে এখানে x1 এবং x2 দুইটা ইনপুট, আগে যেরকম ছিল দুইটা ছিল সিরিজে ছিল, এখন আমি দুইটাকে প্যারালালি কানেক্ট করে দিলাম প্রোগ্রামে। ওকে, ধরেন প্রোগ্রামে প্যারালালি কানেক্ট করে দিলাম। প্রোগ্রামে কিন্তু এগুলো নর্মালি ওপেন অবস্থায় ওপেন কন্ট্যাক্ট হিসেবে থাকবে, এটা জাস্ট বাটন দিয়ে আমি ইউজ করতেছি এই জন্য বুঝাচ্ছি, বা ফিজিক্যালিও আপনাকে এরকম ভাবে দিলে কাজ করবে। ওকে, আচ্ছা, এখন অর গেটের মানে 1 1 0-তে 1 1 1-এ 1, অর্থাৎ দুইটা ইনপুটের x1 এবং x2 যে কোনো একটা প্রেস করলেই আউটপুট অন হয়। ধরেন এটার মধ্যে এটা প্রেস করলাম x2, আউটপুট অন। আমি এখন x2 না x1 প্রেস করলাম, আউটপুট অন। দুইটা প্রেস করলে তো অবশ্যই অন হবেই। ওকে, আচ্ছা, এখন আমি এই বাটনটা প্রেস করব, তাহলে কি হবে? পাওয়ার এদিকে ফ্লো হয়ে গিয়ে আউটপুটটাকে অন করে দিবে, তাই না? আমি এই বাটন প্রেস না করলেও, এটা আমি মানে কিছুই করলাম না। এখন আমি এইটা প্রেস করলাম, x2 প্রেস করলাম, এই যে x2 প্রেস, তার মানে পাওয়ার এদিকে যাবে না, যেহেতু এটা আমি প্রেস করি নাই x1, পাওয়ার এটা এদিকে ফ্লো হয়ে গিয়ে আউটপুটটাকে অন করে দিবে। ওকে, সো x1 অথবা x2 যে কোনো একটা প্রেস করলে আউটপুটটা অন হয়। ঠিক আছে, 24 ভোল্ট এখানে গিয়ে আউটপুটটাকে অন করে ফেলে, আর এখানে তো আমি আগে থেকে 0 ভোল্টে কানেক্ট করে রাখছি। ওকে, ওকে, থ্যাংক ইউ। এখন আমরা নট গেট ডিজাইন করব। নট গেট, নট গেট, নট গেট কি? নট গেট হচ্ছে ঠিক উল্টা, যখন হাই থাকবে ইনপুট তখন আউটপুট লো থাকবে, আউটপুট অফ থাকবে। যখন বাটন প্রেস করা, যখন বাটন আমি প্রেস করব না তখন আউটপুট হাই, মানে আউটপুট অন। যখন আমি বাটন প্রেস করব আউটপুট অফ, উল্টা, তাই তো? নট গেট মানে সবসময় উল্টা হয়। ওকে, যখন ইনপুট হাই তখন আউটপুট লো, আউটপুট অফ। যখন ইনপুট লো তখন আউটপুট হাই বা আউটপুট অন, মানে ইনপুটে প্রেস না করলেও আউটপুট অন হয়ে থাকে। ওকে, এরকম। এই যে দেখেন একটা ইনপুট থাকবে, একটা ইনপুট 0, যখন আমি প্রেস করলাম না বাটন তখন আউটপুট অন অন ওয়াই, যেটা ওয়াই অন হয়ে থাকবে। যখন আমি বাটনটা প্রেস করবো তখন আউটপুটটা যেন অফ হয়ে যায়। ওকে, এই যে দেখেন আমি একটা নর্মালি একটা বাটন আমি কি করলাম, নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট এখানে কানেক্ট করলাম আউটপুট ওয়াই এর সাথে। যখন আমি যখন নর্মাল অবস্থায় এই ক্লোজ কন্ট্যাক্ট দিয়ে আউটপুট নর্মাল অবস্থায় বাটন প্রেস করে নেই, আউটপুট এখানে ভোল্টেজ চলে আসে। ওকে, ফলে আউটপুটটা অন হয়ে যাচ্ছে, তো আগে থেকেই 0 ভোল্টে কানেক্টেড। যখন আমি বাটন প্রেস করব, বাটনটা প্রেস করব তখন কি হবে? এই যে এটা ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে বাটন প্রেস করলাম মানে হাই, লজিক হাই। বাটন প্রেস করলে কি হবে? এটা ওপেন হয়ে গেলে আর এদিকে পাওয়ার ফ্লো করবে না, তার মানে আউটপুট ওয়াই 0, আউটপুট অফ। ওকে, ক্লিয়ার? নট গেট ক্লিয়ার? নট গেট ক্লিয়ার? এখন আমরা কোথায় আসবো? ন্যান্ড গেটে। ন্যান্ড গেট কি? ন্যান্ড গেটের ট্রুথ টেবিল কি মনে আছে? ন্যান্ড গেট ছিল
এন্ড গেটের ঠিক উল্টা, তাই না? এন্ড গেটের ঠিক বিপরীত ছিল ন্যান্ড গেট। সরি। ন্যান্ড গেট হচ্ছে এন্ড গেটের ঠিক উল্টা, ঠিক বিপরীত। ওকে? আচ্ছা, এর ট্রুথ টেবিলটা এখন আমরা দেখব। ন্যান্ড গেটের ক্ষেত্রে কি হয়? ২ টা ইনপুট x1 এবং x2। ওকে? 0, 0 তে 0, 0, 0 তে 1, এন্ড গেটের উল্টা। এন্ড গেটে 0, 0 তে কি ছিল? 0, 0, 1 এ এন্ড গেটে ছিল 0, এখানে 1, 1, 0 তে এন্ড গেটে ছিল 0, ন্যান্ড গেটে 1, 1, 1 এ এন্ড গেটে ছিল 1, ন্যান্ড গেটের ক্ষেত্রে 0, তাই না? সো ন্যান্ড গেটের ঠিক এন্ড গেটের ঠিক বিপরীত ইমপ্লিমেন্ট করব আমরা ন্যান্ড গেট। ওকে? এর জন্য নরমালি ক্লোজ কনট্যাক্টে আমি ইনপুটে আমি কানেক্ট করব। বাটন কানেক্ট করব, ২ টা বাটন নরমালি ক্লোজ কনট্যাক্টে। ওকে? নরমালি ক্লোজ কনট্যাক্টে ২ টা বাটন আমি প্যারালালি কানেক্ট করব। আউটপুটের সাথে প্যারালালি কানেক্ট করব। নরমাল অবস্থায় আমি বাটন প্রেস করি নাই। ঠিক আছে? হুম, নরমাল অবস্থায় আমি বাটন প্রেস করি নাই, আউটপুট অন হয়ে আছে, তাই না? নাকি? এই যে দেখেন, নরমাল অবস্থায় আমি আউটপুট অন প্রেস করি নাই, আউটপুট অন হয়ে আছে। ওকে? এখানে কি শুধুমাত্র ২ টি ইনপুট হাই হয়, ঠিক তখনই আউটপুট অফ হয়। ঠিক আছে? আউটপুট সবসময় অন থাকে, বাট যখন ২ টা একসাথে প্রেস করা হবে, ২ টা ইনপুট হাই হবে, তখনই শুধুমাত্র আউটপুট অফ হবে। ওকে? আচ্ছা। এই যে এখানে X1 এবং X2 দুটি NC কন্টাক্ট পুশ বাটনের প্যারালালি কানেক্টেড আছে। দুটি পুশ বাটন X1 এবং X2 দুটি হুম, প্যারালালি কানেক্টেড আছে। এখন ধরেন নরমাল অবস্থায় তো এটা অন। এখন আমি কি করলাম? এই যে X1 না X2, X2 বাটনটা আমি প্রেস করলাম। X2 হাই করলাম। X2 হাই মানে এটা ওপেন হয়ে যাবে। এটা বাটনটা প্রেস করলে এটা ওপেন হয়ে যাবে। তার মানে পাওয়ার এদিকে ফ্লো হবে না। ওকে? পাওয়ার যেহেতু এদিকে ফ্লো হবে না, এদিকে পাওয়ার যাচ্ছে না। বাট আমি এই বাটনটা X1 যেটা, এটা প্রেস করি নাই। তার মানে এদিকে পাওয়ার ফ্লো হয়ে গিয়ে আউটপুটটাকে অন করে দিচ্ছে। এই যে দেখেন, এটা প্রেস করি নাই, বাট এটা প্রেস করলেও পাওয়ার এদিকে ফ্লো হয়ে গিয়ে আউটপুটটাকে অন করে। এখন আমি কি করব? X1 প্রেস করব। X1 প্রেস করলে পাওয়ার আর এদিকে যাবে না। X2 আমি প্রেস করি নাই নরমাল অবস্থায়। তার মানে এটা ক্লোজ, যেহেতু পাওয়ার এদিকে ফ্লো হয়ে গিয়ে আউটপুটটাকে অন করে দেয়। ঠিক আছে? এখন আমি ২ টাই একসাথে প্রেস করব। এটাও প্রেস করব, এটাও প্রেস করব। তার মানে এটা ওপেন, ২ টাই ওপেন, পাওয়ার এদিকে ফ্লো হয় না। ফলে আউটপুটটা অফ হয়ে যায়। ঠিক আছে? ক্লিয়ার? NAND গেট, NAND গেট ক্লিয়ার? NAND গেট ক্লিয়ার। ইয়েস। এই ভিডিওটা আপনারা আগামীকালকে ভালো করে দেখবেন, এই লেকচারটা। ওকে? পোর্টালে গিয়ে। তাহলে আজকে যা পড়ছেন আগামীকালকে এগুলো ক্লিয়ার হয়ে যাবে, যাদের প্রবলেম মনে করছেন। ওকে, নর গেট এখন আমরা দেখব। নর গেট আমরা দেখব। নর গেট কি? নর গেট হচ্ছে অর গেটের ঠিক বিপরীত, তাই তো? নর গেট হচ্ছে অর গেটের ঠিক বিপরীত। অর গেট আমরা দেখছিলাম না একটু আগে? ওকে? শুধুমাত্র ২ টা ইনপুট লো থাকে, ঠিক তখনই আউটপুটটা অন হয়। ২ টা ইনপুট যখন অফ থাকে, বা ওই সময় আউটপুটটা অন, বাদ বাকি সময় আউটপুট অফ থাকে। আমরা ট্রুথ টেবিলে যাই। ওকে? এই যে X1 এবং X2 ২ টা ইনপুট, আমরা ২ টা X1 এবং X2 আমরা কি করলাম? আ এনসি কনট্যাক্টে কানেক্ট করলাম, পুশ বাটনের আমরা সিরিজে কানেক্ট করলাম। নরমালি সিরিজে কানেক্ট করে আ নরমালি ক্লোজ কনট্যাক্টে কানেক্ট করে আমরা আউটপুটের সাথে দিয়েছি। হুম? তো এখন কি? যখন এই ২ টা আমি প্রেস করলাম না 0, 0, এই যে এই ইনপুট X1 আমি প্রেস করলাম না, X2 আমি প্রেস করলাম না। তার মানে এটা ক্লোজই থাকবে। এদিকে পাওয়ার ফ্লো হয়ে গিয়ে আউটপুটটাকে অন করে দিবে। আউটপুট অন। এখন আমি কি করব? X1 আমি প্রেস করব না, X2 প্রেস করব। X2 প্রেস করলে কি হবে? পাওয়ার কাট হয়ে যাবে আর এটা আউটপুটটা অফ হয়ে যাবে। তাই তো? আউটপুট অফ। X1, এখন আমি কি করব? X1 প্রেস করব। ধরেন X1 প্রেস যদি করি, এটা তো প্রেস করলাম না। X1 প্রেস করলে পাওয়ার এদিকে ফ্লো কাট হয়ে যাবে। কাট হয়ে গিয়ে আউটপুটটাকে অফ করে দিবে। এই যে আউটপুটটা অফ। এখন আমি ২ টাই প্রেস করব, তাইলে তো ওপেনই থাকবে। তাই না? যখন ২ টাই প্রেস করব তখন আউটপুটটা অফ হয়ে যাবে। ওকে? সো নর গেট ক্লিয়ার, না? এখন আমরা XOR গেটটা দেখব। XOR গেট। নর গেট ক্লিয়ার। XOR গেটটা দেখি আমরা। XOR গেটের একটু দেখতে মনে হয় হিজিবিজি লাগছে, তাই না? এটা আমরা সিলেক্টর সুইচের মাধ্যমে আমরা ইমপ্লিমেন্ট করব XOR গেট। XOR গেটের ট্রুথ টেবিলে যদি আসি,
0 0 তে 0, 0 1 এ 1, 1 0 তে 1, 1 1 এ 0। তার মানে কি দেখা যাচ্ছে? ২ টা ইনপুট আমি প্রেস করলাম না, আউটপুট অফ থাকে। ২ টা ইনপুট যদি আমি একই সাথে প্রেস করি তাহলে আউটপুট অফ থাকে। ২ টা ইনপুট একই সাথে অফ থাকলে আউটপুট অফ থাকে। ২ টা ইনপুট একই সাথে অন থাকলে মানে আমি সিলেক্টর সুইচ ২ টা সিলেক্টর সুইচ X1 এবং X2 এই সিলেক্টর সুইচ ২ টা আমি প্রেস করলাম না, তাও আউটপুট অফ থাকে। ২ টা যদি আমি একই সাথে প্রেস করি, একই সাথে ২ টাই একই সাথে, এই যে দেন ২ টাই 1 একই সাথে প্রেস করি তাও আউটপুট অফ থাকে। কখন আউটপুটটা অন থাকে? যখন ২ টা সিলেক্টর সুইচের যেকোনো একটা অন থাকে। এই যে এটা আমি প্রেস করলাম, আউটপুট অন। এখন এই কন্ডিশনে আমি এটা প্রেস করলাম, X1 প্রেস করলাম এটা, তখন আউটপুট অন। ওকে? এটা আমরা এখন এই সার্কিটটার মাধ্যমে আমরা এটা এক্সপ্লেইন করব। ওকে। ২ টা ইনপুট X1 এবং X2 দুটি একসাথে অফ অথবা অন থাকে তখনই আউটপুট অফ থাকে। ওকে? তখনই আউটপুট শুধুমাত্র অফ থাকবে। ২ টি ইনপুটের যেকোনো একটি অন হলে শুধুমাত্র তখনই আউটপুটটা অন হয়। আচ্ছা। এটা এখন কিভাবে? ২ টা আমি সিলেক্টর সুইচ নিব। হুম? সিলেক্টর সুইচের মাধ্যমে এটা আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। এখন আমি সিলেক্টর সুইচ X1 এ নিয়েছি। X1 এ সিলেক্টর সুইচে কি থাকে? আপনি যখন একটা নরমালি একটা NC তে কানেক্ট থাকে আরেকটা NO তে। ওকে? এটা NC তে আছে, যখন সিলেক্টর সুইচ চেঞ্জ হবে তখন এটা ওপেন হয়ে যাবে, এটা ক্লোজ হয়ে যাবে। এখানে X2 এর ক্ষেত্রেও সেম। এখানে যখন সিলেক্টর সুইচ চেঞ্জ হবে তখন এই টার্মিনালটা ওপেন হয়ে যাবে, তখন এই টার্মিনালটা কি হবে? ক্লোজ হয়ে যাবে। তাই না? আচ্ছা, এখন আমি এটা কিভাবে কানেক্ট করছি? আমি ২৪ ভোল্ট দিয়ে দিলাম। এটার NC কনট্যাক্ট X1 এর যে NC কনট্যাক্টটা আছে না? এটা আমি X2 যেটা সিলেক্টর সুইচ এটার NO কনট্যাক্টে কানেক্ট করছি। এই যে দেখেন, এটার X1 এর NC কনট্যাক্ট যেটা, এটা এদিকে গিয়ে, এখানে গিয়ে, এখানে গিয়ে আমি এর NO কনট্যাক্টে কানেক্ট করলাম। আবার কি করলাম? X1 এর NO কনট্যাক্টটা যেটা X1 এর NO কনট্যাক্ট এটা আমি কানেক্ট করলাম X2 এর NC কনট্যাক্টে। ঠিক আছে? X2 এর NC কনট্যাক্টে আমি কানেক্ট করলাম। ওকে, এটুক তো ক্লিয়ার না? সার্কিটটা বুঝেছেন? সার্কিটটা যে আমি কিভাবে কানেক্ট করছি? X1 এর NC কনট্যাক্টটা X2 এর NO কনট্যাক্টে এবং X1 এর NO কনট্যাক্টটা X2 এর NC কনট্যাক্টে। এটুকু আমি ক্লিয়ার। তারপরে কিভাবে পাওয়ার ফ্লো করছে সেটা আমি বুঝাচ্ছি। ওকে, ওকে। এই যে দেখেন, যখন আমি বাটন প্রেস করব না, আমি ২ টাই বাটন প্রেস করব না, তার মানে আউটপুট অফ। আমি বাটন যখন প্রেস করব না তখন এদিকে NO তে এসে এটুকু আটকে যাবে, পাওয়ারটা এদিকে আর যাবে না। ঠিক আছে? এদিকে আর যাবে না। বাট এনসি দিয়ে এদিকে তো চলে আসবে, তাই তো? বাট এখানে এসে আটকায় যাবে। এই যে দেখেন, এখানে এসে আটকায় যাবে, আউটপুটে যেতে পারবে না। এটুক পর্যন্ত পাওয়ার এসে আটকে গেল। ওকে? আচ্ছা। যেহেতু এদিকে পাওয়ার আর যাইতে পারছে না। আবার X2 এর ক্ষেত্রে আমরা যদি দেখি, না পুশ বাটন ইউজ করলে হবে না। পুশ বাটন প্রেস করে ধরে রাখতে হবে না? ওকে? পুশ বাটন তো প্রেস করে ধরে রাখতে হবে। সিলেক্টর সুইচ তো মানে আমি ধরে রাখবো না। ওকে? আচ্ছা। এখন কি হবে? আ এই যে দেখেন X2 এর ক্ষেত্রে X2 আমি প্রেস করলাম না। তাইলে কি হবে? X2 তে তো ওপেন এ তো এটা তো ওপেনই আছে। পাওয়ার এদিকে আসবে না। তাইলে এদিকে কি পাওয়ার আসতেছে? এদিকে কিন্তু পাওয়ার আসতেছে না। কারণ এটা X1 এর এটা ওপেন কনট্যাক্ট এর ফলে এদিকে পাওয়ার আসতেছে না। ওকে? সো X1 অফ, X2 অফ, আউটপুট অফ। এখন আমি X2 অন করব। এই যে X2 অন করব। X2 এটা এটা প্রেস করব। ওকে? X2 প্রেস করব। X2 যদি আমি প্রেস করি তাইলে কি হবে? এটা ওপেন হয়ে যাবে। এই কনট্যাক্টটা যেটা এখানে আছে এটা ওপেন হয়ে যাবে আর এটা উপরেরটা ক্লোজ হয়ে যাবে। তাই তো? X2 প্রেস করলে। তাইলে কি হবে? এটা যদি এটা এখন ক্লোজ ধরেন। এখন আমি X2 প্রেস করলাম, তার মানে এটা এখন ক্লোজ আছে, এটা ওপেন আছে। নিচের অংশটা ওপেন হয়ে গিয়েছে। তার মানে দেখি এদিকে পাওয়ার ফ্লো হয় কিনা? আমি যদি এদিকে যাই, এটা NC তে কানেক্টেড না? এটা NC তে ছিল না? NC তে কানেক্টেড, আমি এটা বাটন কিছুই করি নাই কিন্তু। ওকে? ফলে কি হবে? পাওয়ার এদিকে ফ্লো হয়ে যাবে। X1 দিয়ে ফ্লো হয়ে গিয়ে এদিকে পাওয়ারটা যাবে, গিয়ে এখান দিয়ে ফ্লো হয়ে যাবে। কারণ কি? এটা এখন প্রেস করা হইছে, এটা ক্লোজ। ফ্লো হয়ে গিয়ে এই যে দেখেন এদিকে গিয়ে, এদিকে গিয়ে, এদিকে গিয়ে, এদিকে গিয়ে সে উপরে উঠে আউটপুটটাকে অন করে দিবে। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। এখন আমি দেখব, এখন X1 অন, X1 সিলেক্টর সুইচটা আমি চেঞ্জ করব। আর X2 আমি আইডল অবস্থায় রাখবো। ওকে? X2 আমি কিছুই করব না। X2 আমি প্রেস করব না। আচ্ছা, X1 যদি আমি চেঞ্জ করি তাহলে কি হবে? এই যে এই কনট্যাক্টটা উপরে উঠে যাবে, তার মানে এটা ক্লোজ হবে। তার মানে এটা ওপেন হয়ে যাবে। তাই না? এটা ক্লোজ আর এটা ওপেন।
এখন বর্তমান কন্ডিশনে এটা যদি উপরটা যদি ক্লোজ হয় পাওয়ার তাহলে এদিকে ফ্লো হয়ে যাবে। এটা উপর দিকে ক্লোজ, পাওয়ার এদিকে ফ্লো হচ্ছে। ওকে? পাওয়ার যেহেতু এদিকে ফ্লো হচ্ছে, এই যে এদিকে পাওয়ার ফ্লো হচ্ছে, পাওয়ার এদিকে এসে ক্লোজ পেয়ে গেছে। আমি এই বাটন তো কিছুই করি নাই। যেহেতু এটা শুধু প্রেস করছি, পাওয়ার এদিকে আসতেছে, এসে এদিকে ক্লোজ পেয়ে গেছে। তাই না? ক্লোজ পাইলে কি হবে? এদিকে এই আউটপুটটাকে অন করে দেয়। এই যে দেখেন এখন X1 প্রেস করলে আর X2 প্রেস না করলে আউটপুটটা অন আছে। ঠিক আছে? এখন ২ টাই যদি আমি চেঞ্জ করি, ধরেন এটা আমি প্রেস করলাম, তাহলে কি হইলো? আ এ এটা উপরেরটা ক্লোজ হলো। তার মানে পাওয়ার এটুক পর্যন্ত আসবে। আর এটাও আমি প্রেস করলাম। তাইলে এটা ওপেন হয়ে যাবে না? এই ক্লোজ কনট্যাক্টটা উপরে উঠে যাবে। তাই না? এখন উপরেরটা ক্লোজ, নিচেরটা ওপেন। ওকে? যেহেতু আমি ২ টা বাটন একসাথে ২ টা সুইচ একসাথে প্রেস করতেছি। সিলেক্টর সুইচ চেঞ্জ করতেছি। ঠিক আছে? তার মানে এটা ওপেন হয়ে যাবে। ফলে আর পাওয়ার এদিকে ফ্লো হবে না। ওকে? ওকে? সো এটা ক্লিয়ার? XOR গেট ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। ওকে, সো এটাই ছিল আমাদের XOR গেট নিয়ে আলোচনা। আচ্ছা। এখন আমরা সফটওয়্যারে ঢুকে যাব। আপনাদেরকে আমি সফটওয়্যারের লিংক দিব। সেটা আপনারা ডাউনলোড, ইনস্টল করে নিবেন। ঠিক আছে? প্রোগ্রামিং সফটওয়্যার আমরা যেটা মাইক্রোইন সফটওয়্যার ইউজ করব। ওকে? মাইক্রোইন সফটওয়্যার। ওকে? মাইক্রোইন সফটওয়্যার। এই মাইক্রোইন সফটওয়্যারটার সাথে আপনারা পরিচিত? ফোনের জন্য একটা অ্যান্ড্রয়েড অ্যাপস আছে। আপনারা সার্চ করলে হয়তো পেয়ে যাবেন। ওটাতে প্রোগ্রামিং লিখা যায়, প্রোগ্রাম করা যায়। ওকে? মাইক্রোইন সফটওয়্যারটা আগে কারা ইউজ করেছেন? কেউ করেন নাই, না? মাইক্রোইন সফটওয়্যারে কারা প্রোগ্রাম করেছেন আগে? কেউ করেন নাই। ইসমাইল। ওকে, নো প্রবলেম। আচ্ছা, অনেকেই করেছেন, অনেকেই করেন নাই। ঠিক আছে, আমরা করব। একদম 0 লেভেল থেকে আমরা স্টার্ট করব প্রোগ্রামিং। এর ইনস্টলেশনটা করতে হবে। এই সফটওয়্যারটা ইনস্টলেশন কিন্তু একটু জটিল। একটু জটিল বলতে কি, এটা একটু আগের তো, আগের ভার্সনের তো। সেই ক্ষেত্রে এটা উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 7 এর জন্য এটা, উইন্ডোজ 7 এরও 32 বিট সিস্টেমের জন্য এটা তৈরি করা সবচেয়ে ভালো পারফেক্টলি কাজ করে। বাট উইন্ডোজ 7 এর 64 বিটেও প্রবলেম করে, উইন্ডোজ 10 এও মাঝে প্রবলেম করে। ঠিক আছে? এটা আপনারা একবার ইনস্টল দিবেন প্রথমবার, বাট যারা কম্পিউটার আছে তারা প্রথমবার ইনস্টল দিবেন। সেকেন্ড টাইম কিন্তু ইনস্টল করলে আপনি যদি এটাকে ফরম্যাট করে আনইনস্টল করে সেকেন্ড টাইম করতে যান, আর কিন্তু ইনস্টল হয় না। ওকে? সো বি কেয়ারফুল। ওকে? আর যদি যার একবারই হয় না, তারা উইন্ডোজটাকে ফালাই দিতে হবে। ফালাইয়া উইন্ডোজ 7 এর 32 বিট সিস্টেমটা আপাতত করতে হবে। 32 বিট সিস্টেমটা যদি করেন, তাইলে এটা একদম মানে যতদিন পর্যন্ত এই কোর্সটা চলাকালীন সময় আপনারা এটা নিজেরাই প্র্যাকটিস করতে পারবেন। ওকে? মাইন্ড ইট। মনে রাখবেন, এটা উইন্ডোজ 32 বিট সিস্টেম উইন্ডোজ 7 এ সবচেয়ে ভালো পারফেক্টলি কাজ করে। 10 এও যে কাজ করে না তা না, করে। বাট কারো প্রবলেম করবে। ওকে? যদি আপনারা প্রবলেম করে এরকম, তাহলে আপনারা উইন্ডোজ 7 এ 32 বিট সিস্টেমে একটু ব্যাকডেটে চলে যাবেন কোর্স চলাকালীন পর্যন্ত। তারপরে আপনারা আবার চেঞ্জ করে ফেলতে পারেন। ওকে? আমি এটার লিঙ্ক-টিঙ্ক সবকিছু আপনাদেরকে দিয়ে দেব। ওকে? ডাউনলোড, ইনস্টল। ওকে, এটা একটা ফ্রি সফটওয়্যার। সিমেন্স ওয়েবসাইট থেকে আপনি এটা নামাতে পারেন। তারপর আপনাদেরকে আমি লিঙ্ক দিব। ওকে? এটা উইন্ডোজ 10 এর আপডেট সার্ভিস থেকে কাজ করে। বাট প্রবলেম হয়। ওকে? ওকে? প্রবলেম হয়। সো আপনার
পিসির অপারেটিং সিস্টেম অনুসারে ডাউনলোড করতে পারেন। উইন্ডোজ 10 এর জন্য উইন্ডোজ 10 এরটা, ওকে? সার্ভিস আপডেট সার্ভিস প্যাকটা, যেটা লিংক আমি আপনাদেরকে দিব। নো প্রবলেম। ওকে। সফটওয়্যারটা ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। আমি জাস্ট খালি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে? কিভাবে আমি ইনস্টল করেছিলাম আমি জাস্ট স্ক্রিনশটটা নিয়ে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। ওকে? এটা এজ ইউজুয়াল করতে হয় উইন্ডোজ 10 এর জন্য এটা আমি করেছি। ওকে? এই প্রসিডিউরটা আপনি ফলো করতে পারেন উইন্ডোজ 10 এর জন্য। ওকে? বাট সেকেন্ড টাইম করলে কিন্তু এটা ইনস্টল হয় না। এটা মাথায় রাখবেন। ঠিক আছে? ওকে? সো এটা আপনারা একদম ভিডিওটা দেখে যে পোর্টালে ভিডিওটা আছে ওইটা দেখে আপনারা ইনস্টলটা করে নিবেন। ওকে? কোনটার পর কোনটা স্টেপ বাই স্টেপ আমি দেখানোর চেষ্টা করছি। এখন নেক্সট, ওকে? তারপর নেক্সট ক্লিক করলে কি আসে? এরকম সেম স্ক্রিন আসবে আপনাদেরও। ওকে? ওকে। তো এরকম একটা আসবে। এখন আ আবার আরেকটা ফাইল আসবে। এটা ওপেন করতে হবে। আপনি এটা ইনস্টল হওয়ার পর আরেকটা ফাইল আছে আপডেট যেটা। ওকে? সার্ভিস প্যাক 9, ওকে? এটা ওপেন করে আপনি আবার ইনস্টল করতে হয়। ওকে? আবার ইনস্টল করতে হয়। এটা আপডেটটা যেটা উইন্ডোজ 10 এর জন্য। ওকে? এরকম একটা কিছু আসবে। এখন করার পরে আপনি এটা আনইনস্টল করতে হবে। এড রিমুভ ফাংশন এ গিয়ে আপনি এটাকে আনইনস্টল করবেন। ওকে? আবার আপডেটে যাবেন। গিয়ে সেটআপ এ যাবেন। সেটআপটা আবার দিবেন। ওকে? সেটআপ আগের মতো নরমাল অবস্থায় দিলে এটা সেটআপটা হয়ে যাবে। ওকে? আমার ভিডিও সহ আমি দিয়ে দিচ্ছি। ভিডিও সহ আমি দিয়ে দিচ্ছি। আমার ইনস্টলেশন এর জন্য আমাদের YouTube চ্যানেলে একটা ভিডিও আছে। YouTube চ্যানেলে গেলে আপনারা এটা দেখতে পারবেন। আ আমি YouTube চ্যানেলে আমি যদিও লিঙ্কটা দিব। হুম? তারপর আমি YouTube চ্যানেলের ইয়েটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওকে, গবেষণা বিডি। YouTube চ্যানেলে গেলে আপনারা সার্চ করলে এটা মাইক্রোইন সফটওয়্যার সার্চ করলে দেখবেন যে চলে আসছে লিঙ্কটা। তাছাড়াও আমি ওই লিঙ্কেও যদি আপনারা না পারেন, আমি আপনাদেরকে আরেকটা অ্যাক্টিভ লিঙ্ক দিব। হুম? প্রবলেম নেই। ঠিক আছে? ওকে? আমি ভিডিও লিঙ্কটাও আপনাদেরকে দিয়ে দিব আগামীকাল। ওকে? সো এটা ইনস্টল করে নিবেন।